জলাবদ্ধতার আরো খবর জানাতে ফেনী ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে ফেনীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, গত 2024-এর যে ভয়াবহ বন্যা আমরা দেখেছিলাম ফেনীতে, সেই বন্যারই কি আবার পুনরাবৃত্তি হতে চলেছে? কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা জানি যে ফেনী, ফুলগাজী এবং পরশুরামের যে দুটি নদী, উভয় সিলেনিয়া এবং মুহুরী নদী, এটি যখন বাঁধ ভাঙে তখন এটি বন্যা তৈরি, এটিকে আমরা ফ্ল্যাশ ফ্লাড হিসেবেই জানতাম। কিন্তু গত 24-এর যে ফেনীর প্রায় ফেনী সহ আশেপাশের কয়েকটি জেলা পানিতে ডুবে যায়, ফলে এখানে হাজার হাজার মানুষ পানিতে নিমজ্জিত, প্রায় 10,000 কোটি টাকার মতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু আজকে যে গত রাতে যে ফেনীর মুহুরী এবং সিলোনিয়া নদীর 15টি স্থানে যে বাঁধ ভেঙে বন্যা তৈরি হয়েছে, এই বন্যাটা ধীরে ধীরে আসলে বাড়তে শুরু করেছে। আমরা যখন দেখেছিলাম তখন দেখেছি যে আগে যে পরিমাণ পানি ছিল তার চেয়ে এখন পানির পরিমাণ কিন্তু বাড়তেছে। এখনো পর্যন্ত ফেনীর প্রায় 15টি স্থানে বাঁধ ভাঙার ফলে প্রায় 30টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখন পানি বন্দী আছে প্রায় 20 থেকে 30,000 মানুষ। এদেরকে বন্যা কবলিত এলাকার মানুষদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তৈরি করা হয়েছে, আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, সে আশ্রয় কেন্দ্রে তাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছে। তবে এখানে স্থানীয়রা যেটা দাবি করছে, অনেকেই নাকি যাদের বাড়িতে এখনো পানি ঢুকছে তাদের সেখানে জেলা প্রশাসন বা অন্যদের কেউ কিন্তু তাদেরকে দেখতে আসে না বলে স্থানীয়রা অভিযোগ করেছে। আমরা এখন ফুলগাজীর যে গাইল বাড়ির সামনে একটি বাড়িতে আছি, সেই বাড়ি আসলে পুরোটাই এখন পানির তলে ডুবে আছে। এখানকার মানুষরা সীমাহীন কষ্টে আছে, তাদের আসবাবপত্র সব কিন্তু বাঁচিয়ে নিয়ে গেছে। তাদের যে গৃহপালিত পশু ছিল, হাঁস মুরগি ছিল, সবই কিন্তু বাঁচিয়ে নিয়ে গেছে। তারা বলছে যে রাতে যে পরিমাণ পানি আসছে, পানি আসার সাথে সাথে তারা কিন্তু তাদের যে আসবাবপত্র সেটি কোনোভাবেই তারা রক্ষা করতে পারেনি। তারা এখন নিদারুণ কষ্টে আছেন, দিনাতিপা করছে এবং তারা বলছে যে তাদের কাছে এখনো পর্যন্ত প্রশাসন বা কেউ আসে না। তো স্থানীয়রা দাবি করছে তাদের জন্য একটি টেকসই বাঁধ যদি নির্মাণ করা হতো, অথবা মুহুরী এবং সিলোনিয়া নদীটি যদি খনন করা হইতো এবং এটিকে যদি প্রশস্তকরণ করা হইতো, বা এটার ভিতরে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো যদি দূরকরণ করা হতো, তাহলে এখানে এই বন্যার সৃষ্টি হতো না, পানি সরে যেত। কিন্তু এখন যে তারা এই নদীটাকে সংস্কার না করতে, নদীর নাব্যতা না তৈরি করে, শুধুমাত্র বাঁধের তৈরি করে, বারবার বাঁধে আর ভাঙে আর বাঁধ তৈরি করে, তারা ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের লাভের জন্য মূলত তারা এই স্থায়ী সমাধান করছে না বলে স্থানীয়রা অভিযোগ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা একটি মেগা প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য ফেনী ফুলগাজীর বন্যার। ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এইবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। বরিশালের বটতলা, নবগ্রাম রোড, বগুড়া রোড, বাটিখানা সহ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। আলামিন, একটু জানাবেন এই মুহূর্তে আপনি জনদুর্ভোগ কেমন দেখছেন, আর কর্তৃপক্ষ কি কোনো তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছে কিনা? জি, গতকাল থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল। সকাল 9টা থেকে কিন্তু বৃষ্টিপাত কমে গিয়েছিল, এখন কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে জলাবদ্ধতার যে চিত্রটি সেটি যদি আমি দেখাই, আসলে বরিশাল নগরীর যে প্রধান সড়কটি রয়েছে, এখানে বটতলা থেকে চৌমাথা পর্যন্ত এই সড়কটি রয়েছে। এই সড়কে কিন্তু প্রতিদিন প্রায় কয়েক হাজার যানবাহন কিন্তু চলাচল করে। সেক্ষেত্রে কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু আসলে এক প্রকার যানজটের সৃষ্টি হচ্ছে। এখানে বরিশাল নগরীর বটতলা, নবগ্রাম রোড, চৌমাথা এবং এর আশেপাশের যে সড়কগুলো রয়েছে, প্রত্যেকটি সড়কে কিন্তু পানিতে তলিয়ে গেছে। এখানে স্থানীয় যেটি বলছেন যে আসলে যখন জোয়ারের পানি বেশি বৃদ্ধি পায়, নদীর পানি যখন বাড়ে, তখনই কিন্তু আসলে বৃষ্টির পানির সাথে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এটা কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু আশেপাশের যে দোকানপাটগুলো রয়েছে, বিশেষ করে রাস্তার এক পাশে আমরা দেখেছি যে প্রায় অনেক দোকানপাটই কিন্তু বন্ধ রয়েছে। তারা কিন্তু আসলে দোকানপাট খুলতে পারেননি এই জলাবদ্ধতার কারণে।
কারণে রাস্তা থেকে যদি কোনো যানবাহন যাচ্ছে তখন সেই পানির ঢেউয়ের কারণে কিন্তু তাদের দোকানের ভিতরে পানি ঢুকে যাচ্ছে, যার ফলে কিন্তু অনেকেই দোকানের সামনে ইট এবং কাদা দিয়ে কিন্তু আসলে বেরি নির্মাণের চেষ্টা করছেন, তারপরে কিন্তু সেগুলো কিন্তু রাখা যাচ্ছে না, যার ফলে অনেকে দোকান বন্ধ করে দিয়েছেন এবং অনেকে চলে গিয়েছেন দোকান বন্ধ করে। আমরা দেখেছি সকাল থেকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু স্কুল এবং কলেজে পরীক্ষা চলার কারণে কিন্তু তারা কিন্তু বেশি ভোগান্তির সৃষ্টি হয়। অনেকে যে ড্রেনগুলো রয়েছে ড্রেনের ফাঁকার ভিতরে অনেকে আমরা দেখেছি যে তারা কিন্তু পড়ে গিয়েছে, অনেকে আহত হয়েছে। এই বিষয়গুলো আসলে আমরা এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যখনই এই বৃষ্টি বন্যা যখনই হয় তখনই কিন্তু এই যে সড়কগুলো রয়েছে বগুড়া রোড, নবগ্রাম রোড থেকে শুরু করে ভাটিকানা এলাকা বেশ কিছু সড়ক রয়েছে যেগুলো নিচু সড়ক, যার ফলে কিন্তু এইসব সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং তাদের ভোগান্তি পোহাতে হয়। শুধু এই সড়কগুলোই নয়, এর বাইরে যে আশেপাশের যে অলিগলি রয়েছে সেখানে কিন্তু বসত বাড়িতেও পানি ঢুকে গেছে, এমনটাই এখানকার স্থানীয়রা জানিয়েছেন এবং তারা কিন্তু একটি স্থায়ী সমাধানের বিষয় বলছেন, যে সিটি কর্পোরেশনের কাছে তারা বলছেন যে এটির একটি স্থায়ী সমাধান দরকার। অন্যথায় প্রতি বছর যখন বন্যা ভারী বৃষ্টিপাত হয় তখনই কিন্তু আসলে মানুষের এই ভোগান্তি কিন্তু বেশ কয়েকদিন যাবত এই ভোগান্তি পোহাতে হয়, সেই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি চাচ্ছেন। আমরা নগরীর বগুড়া রোডে দেখেছি বেশ কয়েকটি স্কুল রয়েছে, সেখানে শিক্ষার্থীরা কিন্তু পায়ে হেঁটে, অর্থাৎ যানবাহন না পাওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা সেখানে পায়ে হেঁটে গিয়েছে এবং যেটি আমরা দেখেছি যে ভাড়ার যে বিষয়টি আসলে রিক্সা ভাড়া এবং অটো ভাড়ার বিষয়টি এটি কিন্তু বেড়ে যায়, যার ফলে কিন্তু মানুষ ভোগান্তিতে আরো বেশি পোহাতে হয়। তো সব মিলিয়ে এক প্রকার ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বিশেষ করে কর্মজীবী মানুষ যারা রয়েছে তারাই বেশি ভোগান্তির মধ্যে পড়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। ফেনী এবং বরিশাল থেকে জলাবদ্ধতার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।